হ্যালো এভরিওয়ান, সবাইকে ভার্সিটি মাস্টার ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 9 সমতলে বস্তু কণার গতি নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এটা অধ্যায় 9 এর চতুর্থ লেকচার। অলরেডি আমরা 3টা লেকচার দেখছি। আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বুটেক্স থেকে। সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে চলো আজকে জানি আমরা শুরু করে দিই। খেয়াল করো, আজকের এই লেকচারে আমরা 3টা টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বাঘ, হরিণ, ইঁদুর, বিড়াল ধরা এবং বাস যাত্রী, বাস সাইকেল অতিক্রম করা সংক্রান্ত যে সমস্যাবলী আছে। গুরুত্বের বিবেচনা এটা 1 স্টার। দেন বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত ম্যাথগুলো আমরা দেখব। দেন আমরা আলোচনা করব রেলগাড়ির সংঘর্ষ এড়ানোর শর্ত নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। সো 3টা টাইপই বেশি ইন্টারেস্টিং। ওকে, তোমরা অনেকেই হয়তো ভাই যে 1 স্টার দেখে হয়তো নাক শিটকাইতেছো, বাট আমি বলবো যে কোনো টাইপই আসলে বাদ দেওয়ার মতো না। সবকিছু তোমরা গুরুত্ব সহকারে পড়বা। ওকে, তাহলে চলো আমরা টাইপ 6 নিয়ে আলোচনা শুরু করি। খেয়াল করো, টাইপ 6 আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনটা একটু অ্যানালাইসিস করি, দেখো এমসিকিউতে একবার মাত্র আসছে। ওকে, রিটেনে আসে নাই, বাট আসে নাই মানে যে সামনে আসবে না এমন কেউ বলতে পারে না। ঠিক আছে, সো প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, খেয়াল করো, এই ধরনের ম্যাথে দেখা যায় কি যে একজন পিছনে থাকে আরেকজন সামনে থাকে। ওকে, একজনের থাকে সমবেগ আরেকজনের থাকে সমত্বরণ। ঠিক আছে, এখন আগে সমত্বরণ আগে হইতে পারে, সমবেগ পিছনে, দেন আবার সমবেগ আগে হইতে পারে, সমত্বরণ পিছনে। জাস্ট দুইটা কেস এখানে দেখা যায়। ওকে, সো এই ধরনের ম্যাথে আমাদের কি করতে হয়, খেয়াল করো যে এস ইকুয়াল টু ভিটি। ওকে, যখন আমরা সমবেগ নিয়ে আলোচনা করব তখন এস ইকুয়াল টু ভিটি মানে কোনো বস্তু, মানুষ হোক, ওকে, অথবা কি বলা যায়, ইঞ্জিন হোক, অথবা বাঘ হোক, হরিণ হোক, ওকে, কুকুর হোক, যাই হোক, তো ওইখানে যার সমবেগ থাকবে ওই ক্ষেত্রে কি লাগবে, এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করা লাগবে। আর যদি সমত্বরণ হয় তখন কি করতে হবে, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার এন্ড ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি। ওকে, খেয়াল করো, এখন এর মাঝখানে একটা ইনফরমেশন আমাদের দরকার পড়ে, সেটা হইলো এই যে কি বলা যায় যে পিছনের ব্যক্তি আর সামনের ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, পিছনের ব্যক্তি আর সামনের ব্যক্তির মধ্যবর্তী দূরত্ব। ওকে, যাই হোক, আমরা আমার মনে হয় আমাদের প্যারামিটার গুলা কি কি জিনিস আমাদের লাগবে এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি। ওকে, এখন আমরা প্রবলেমে যাই। ওকে, খেয়াল করো, আমরা প্রবলেমের নিরিখে এই জিনিসটাকে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, অলরেডি আমরা বললাম যে এই সিনারিওর এই ধরনের ম্যাথের কমন যে কেস গুলো আছে এগুলো অলরেডি বলে ফেলছি, বাট আমরা এখন আরো ডিপলি জানার চেষ্টা করব ম্যাথের মধ্যে। খেয়াল করো, কোন সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ হতে কি হয়েছে 20 মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলো। ঠিক আছে, সো খেয়াল করো, ওই দেখা যায় সাইকেল আরোহী, ঠিক আছে, ওই আমাদের ইঞ্জিন। ওকে, সো কতটুকু দূরত্বে আছে ওরা, 84 মিটার। ওকে, একটি সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ হতে 20 মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলো। 20 মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলো। একই সময় ইঞ্জিনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে সম্মুখের দিকে যাত্রা করলে তারা কত সেকেন্ডে মিলিত হবে, তারা কত সেকেন্ডে মিলিত হবে। ওকে, সো এইদিকে সমতরণ কই গেল, ওই যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কই মিলিত হবে, ধরলাম এত দূরে মিলিত হবে। এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট। ওকে, শোনো, এইখানে ইঞ্জিন, ওইখানে সাইকেল আরোহী। ঠিক আছে, এটা হইলো আমরা ধরো টি ইকুয়াল টু 0 মানে আমরা ক্লক স্টার্ট করছি এই যে 84 মিটার ডিফারেন্স আমরা এটা দেখতে পাইছি। আমরাও দেখতে পাইছি সাইকেল আরোহীও কি করছে, ইঞ্জিনকে দেখতে পাইছে। দেখার সাথে সাথে এবং ইঞ্জিনও সম্ভবত সাইকেল আরোহীকে মানে দেখছে, অথবা ওই সময় তার কি হয়েছে, ইঞ্জিন অন করছে এবং মানে সমতরণ কত ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দুইটাই কি করছে, ওইদিকে ডান দিকে যাত্রা শুরু করছে। ওকে, আচ্ছা, এখন এখন কথা হলো কত সেকেন্ড পরে তারা মিলিত হবে। ঠিক আছে, কত সেকেন্ড পরে মিলিত হবে, ধরলাম যে আমি যে ক্লক স্টার্ট করছি তার টি সেকেন্ড পরে কি হবে, তারা মিলিত হবে। ওকে, সো টি সেকেন্ড পরে এই বস্তু বি থেকে সিতে আসবে, বস্তু বলতে এখানে ইঞ্জিন বুঝাইছি। ওকে, আবার এই সাইকেল আরোহী কি করবে, টি সেকেন্ডে এইখানে আসবে। ওকে, সময় একই, সে এইখানে ছিল, সে ওইখানে ছিল। টি সময়ে সে এ থেকে সিতে আসবে, আর টি সময়ে ইঞ্জিনটা বি থেকে সিতে যাবে। জাস্ট আমরা যা হইছে এটাকে সিনারিওতে কনভার্ট করছি, ছবিতে কনভার্ট করছি। এখন জাস্ট আমরা সিম্পল ম্যাথ করব এবং দেখবা একই ধরনের প্রসেস সব জায়গায় কার্যকর হবে। ঠিক আছে, লাইক এখানে আমরা চিন্তা করি, খেয়াল করো, এটা কত, এবি,
আমরা এইভাবে বলতে পারি যে এসি মাইনাস বিসি, ঠিক আছে, এসি মাইনাস বিসি কত, 84, ঠিক আছে। এসি থেকে বিসি বিয়োগ করলে কি থাকে, 84 থাকে, এটা দেখেই বোঝা যায়। ওকে, এখন কথা আছে, এই এসি কি জিনিস? এসি হইলো ওই যে সাইকেল আরোহী কি করছে, এত ডিস্টেন্স কভার করছে, তাই না, টি সময়, ঠিক আছে, এত ডিস্টেন্স কভার করছে, তার ভেলোসিটি যেহেতু সমবেগ বা কি বলা যায়, সব সময় ভেলোসিটি সেম থাকবে, তখন আমরা কি বলতে পারি, এসি ইকুয়াল টু কি লিখতে পারি, 20t লিখতে পারি। এস ইকুয়াল টু ভিটি মনে আছে, সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করতে হয়, বলছিলাম আগে, দেখো এটাই করতেছি। নেক্সট বিসি কত হবে, বিসি, খেয়াল করো এখানে সমত্বরণ কার্যকর হয়েছে, এবং যেহেতু কি বলছে, এই যে একটি ইঞ্জিনের পশ্চাৎ হতে একই সময় সমত্বরণ সম্মুখে যাত্রা শুরু করলো, ঠিক আছে, সো এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে, কিছু বলা নাই, ওকে, ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে, তাহলে বিসি কত হবে, এবং এখানে যেহেতু সমত্বরণ আছে, তাহলে আমরা এখানে বলতে পারি না, এটা হবে হাফ এফ, উইচ ইজ এফ এর ভ্যালু কত, বা ত্বরণের ভ্যালু কত, 2, আর এখানে টি স্কোয়ার, এই যে এখানে হইলো 84, ঠিক আছে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পল ছিল। এখন এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এখানে হাফ 2 আর 2 কাটা গেল, তাহলে আলটিমেটলি কত পাবো, 20t মাইনাস টি স্কোয়ার, এখানে হইলো 84, ওকে, তাহলে একটা কাজ করি, টি স্কোয়ার মাইনাস 20t, এটাকে বাম পাশে আনলে হয়তো -84, বাট মাইনাস আবার 1 গুণ করলে কি হবে, +84 হয়ে যাবে, ওকে, ইকুয়াল টু 0, শেষ। এখন আমার কি করতে হবে, জাস্ট এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করো এখানে টি এর ভ্যালু কি কি হইতে পারে, ঠিক আছে, কারণ তোমরা হ্যাঁ চেক করতে পারো, বাট আনসার তো এই 4টার মধ্যে একটাই হবে, তাই না, 4টার মধ্যে একটাই হবে। সো এখানে বুঝো কোন দুইটার যোগফল এখানে 20 হইতে পারে এবং গুণফল 84 হবে, ওকে, এটার যোগফল 20 হয় না, এটার যোগফল 20 হয় না, এটার যোগফল 20 হয় না, এটার যোগফল 20 হয়, আর গুণ করলে কি হয় দেখি তো, 84, ইয়েস 84 হয়, ঠিক আছে। সো অপশন থেকে আসলে বোঝা যায় যে কোনটা হবে কোনটা হবে না। আচ্ছা, সো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসবে, 6 অর 14, ঠিক আছে, 6 অর 14। এখন খেয়াল করো এইখানে, মানে আমরা এখানে জাস্ট নর্মালি ইয়ে করছি, সমাধান করছি যে টি এর ভ্যালু যেহেতু এটা ভ্যারিয়েবল, তাহলে এটা টাইমে একটা ভ্যালু নিতে পারে, 6 এর জন্য এটা সমাধান হবে, আর কি 14 এর জন্য সমাধান হবে, ঠিক আছে, এটা সমাধান হবে, ওকে। তো দ্যাট মিনস এই অর লেখার উদ্দেশ্য তো এইটাই যে ভেরিয়েবলের ভ্যালু এট এ টাইম দুইটা হইতে পারে না, আমি যদি বলি টি এর ভ্যালু এখন 6, ওকে, ওই সময় 14 হইতে পারবে না, তাই না, সো এই কারণে 6 অথবা 14, বাট আমাদের আনসার এখানে কি দেওয়া আছে, এবং 6 এবং 14, এটা কি বুঝাইতেছে, দুইটা আনসার কেন, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, আমরা কেন এখানে 6 এবং 14 দুইটাই দিব, অ্যাকচুয়ালি প্রথমে যেটা হয়েছে এখানে খেয়াল করো যে তার ভেলোসিটি কত, 2 মিটার পার সেকেন্ড, সরি 20 মিটার পার সেকেন্ড, তার কত, তারটা হইলো যে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বাড়ে, 2 2 করে বাড়ে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো 1 সেকেন্ডে হবে 2, এরপর আরো 2 বাড়লে 4, তারপরে 6, 8, ওকে, বাড়তে থাকবে, আশা করি বুঝতে পারছো। সো এখানে যে বুঝাইছে, খেয়াল করো প্রথম 6 সেকেন্ডে কি হবে, প্রথম 6 সেকেন্ডে, অথবা আমি এইভাবে বলি 0তম সেকেন্ডে যখন আমি ক্লক স্টার্ট করছি, তখন সিনারিও কি ছিল, খেয়াল করো, তখন ছিল এই যে সাইকেল আরোহী এ পিছনে, আর একটা কি, ইঞ্জিন সামনে, এটা ছিল প্রথম সিনারিও, ঠিক আছে। 6 সেকেন্ড পরে কি হয়েছে, 6 সেকেন্ড পরে খেয়াল করো এই যে সাইকেল আরোহী কি করছে, সাইকেল আরোহী আর ইঞ্জিন পাশাপাশি চলে আসছে, ঠিক আছে, মিলিত হয়েছে, একটা জায়গায় মিলিত হয়েছে, ওকে। আর এরপর দেখা যায় কি শুরুর 14তম সেকেন্ডে তখন কি হয়েছে, খেয়াল করো, তুমি চিন্তা করো এই জায়গায় যে নেক্সট এর পরের পোর্শনে কি হইলো, এই এ আগে চলে যাবে, তাই না। তো আমার মনে হয় আমি একটা ফেজ এখানে আঁকি, ওকে, আমি আরেকটা ফেজ আঁকি, সেটা হইলো ওয়েট, সেটা হইলো 6 থেকে 14 রাখ পর্যন্ত, তখন কি হয়েছে, তখন তুমি চিন্তা করো, আমি আবারও বলি, সাইকেল আরোহী পিছনে ছিল, ঠিক আছে, ওকে, ইঞ্জিন সামনে ছিল, ওকে। আচ্ছা, নেক্সট কি হয়েছে, 6তম সেকেন্ডে তারা মিলিত হয়েছে, ঠিক আছে। নেক্সট এরপরে কি হবে বলতো, এরপরে আমার ইঞ্জিন, ওকে, ইঞ্জিন পরে থাকবে আর সাইকেল আরোহী সামনে চলে আসবে। আচ্ছা, এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, ইঞ্জিনের বৈশিষ্ট্য কি, তার ভেলোসিটি প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে করে বাড়ে, ওকে, তার বেগ 2 মিটার পার সেকেন্ড করে করে প্রতি সেকেন্ডে বাড়তেছে, ঠিক আছে, বেগ বৃদ্ধির হার হইলো 2। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। হ্যাঁ, সো তুমি চিন্তা করো তার 2 হওয়া সত্ত্বেও এক না এক সময় কি হবে, সে তো বাড়তেছে, তাই না,
এক না এক সময় কি হবে, সে 20-এর চেয়ে আগায় যাবে। ঠিক আছে, এই যে সাইকেল আরোহীর যে ভেলোসিটি যত, তার থেকে কি হবে, বেশি হবে, এটা বুঝাই যাচ্ছে। ঠিক আছে, সো তখন আবার কি হবে দেখো তো, টি এর ভ্যালু যখন 14 সেকেন্ডে চলে আসে তখন আবার কি হবে খেয়াল করো। তখন আবার এই যে বি পিছনে ছিল, তখন আবার সে কি করবে, এর কাছাকাছি চলে যাবে। ওকে, তখন আবার সে কি করবে, এর কাছাকাছি চলে যাবে, এবং 14-র পরে কি হবে, এই ইঞ্জিন অলওয়েজ সামনেই চলতে থাকবে। ঠিক আছে, সো আমি এটাকে একটু সামারাইজ করি, এবং একই জিনিস তোমরা বারবার দেখবা, একই জিনিস তোমরা বারবার দেখবা। ঠিক আছে, এই কারণে আমরা চেষ্টা করছিলাম যে প্রথমে জাস্ট একটা সিম্পল একটা ওভারভিউ দিছি, দেন আমরা একটা ম্যাথের মধ্যে সব কথা বলতেছি। সো যা বলছে আমি ছবি আঁকছি। ওকে, সমবেগের ক্ষেত্রে আমরা কি করছি, এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করছি, আর সমত্বরণের ক্ষেত্রে আমরা কি করছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। শেষ করার পরে একটা সমীকরণ পাইছি, আমি এখান থেকে বুঝতে পারছি 6 এবং 14 হবে। কিন্তু প্রশ্ন হলো দুইটা কেন হয়, দুইটা আনসার কেন হয়, আমার কিন্তু আনসার হয়ে গেছে। ওকে, এটা আনসার, বাট প্রশ্ন হইলো দুইটা কেন, 6ও কেন, 14ও কেন। খেয়াল করো, আমি দেখাইছি যখন আমরা ক্লক স্টার্ট করি তাদের অবস্থান কি, সাইকেল আরোহী পিছনে থাকে। ওকে, 20 মিটার পার সেকেন্ড, আর ইঞ্জিনের কত, সমত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, নেক্সট 6তম সেকেন্ডে কি হয়েছে, এই যে সাইকেল আরোহী তার যেহেতু ভেলোসিটি একটু বেশি, ওকে, 6 সেকেন্ড পরেই দেখা যায় কি তারা মিট করে, মিলিত হয়। ওকে, নেক্সট খেয়াল করো 6 থেকে 14-র মধ্যে কি অবস্থা হয়, 6 থেকে 14-র মধ্যে কি অবস্থা হয় খেয়াল করো। এক সেকেন্ডে সেকেন্ডে তো তার কি বলা যায়, বেগ বাড়তেছে তাই না ইঞ্জিনের, কিন্তু এত বাড়ে নাই যে এটা কি করবে, আমার সাইকেল আরোহীকে পাস করবে, বাট করার চেষ্টা করতেছে। ঠিক আছে, সো 6 থেকে 14-র মধ্যে দেখা যাবে কি যে না, এই সাইকেল আরোহী একটু সামনে আগে গেছে, একটু সামনে আগে গেছে। ওকে, একটু সামনে আগে গেছে, বাট দেখা যাবে কি আস্তে আস্তে এই 6 থেকে 14-র মধ্যেই, 6 থেকে 14-র মধ্যে একটা পোর্শনে সাইকেল আরোহী একটু সামনে আগে যাবে, বাট শেষের দিকে এসে আবার কি করবে, এই যে ইঞ্জিন সে আবার দূরত্ব কমাই ফেলবে। ঠিক আছে, কেন, ওই যে তার বেগ কিন্তু সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। ওকে, যাই হোক, সো আলটিমেটলি কি হবে, আবার তারা মিলিত হবে দুইটা জায়গায়, 6 একটা 14-তে একটা। আমার মনে হয় এরপর আরো একটা সিনারিও দেখাই দিই তোমাদের, টি এর ভ্যালু কি হবে, 14-র চেয়ে বেশি যদি হয় তখন আমরা কি পাবো খেয়াল করো, তখন এ বি, আমার বি এ পিছনে থাকবে আর বি সামনে যাইতেই থাকবে। ঠিক আছে, যাই হোক, এই কতগুলো সিনারিও পাওয়া যায়, তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করো। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পারবা, এবং সিমিলার টাইপে আরো যে ম্যাথগুলো আছে দেখবে একই ভাবে আমরা করতেছি, অনেক তাড়াতাড়ি আমরা করতেছি। খেয়াল করো, একটি বিড়াল এর সম্মুখে 15 মিটার দূরত্বে একটি ইঁদুর দেখতে পেয়ে তাকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে দৌড়াতে শুরু করলো। ভালো কথা, আশা করি বিড়ালটা ইঁদুরকে ধরতে পারবে। সো ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড সমবেগে সরল পথে চলতে থাকলে কোথায় এবং কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। তো চলো আমরা প্রথমে কি আঁকবো, যা বলছে তা এঁকে ফেলি। ওই দেখা যায় বিড়াল, ওই আমাদের ইঁদুর। ওকে, তারা মিলিত হবে সি পয়েন্টে। এখন কি বলছে, 15 মিটার, এটা হইলো 15 মিটার। আচ্ছা, এরপরে কি বলছে, যে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড সমতরণে দৌড়াতে শুরু করলো, তাহলে এইটা হইলো এখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বুঝো, এই বিড়াল টি সময়ে এখান থেকে এখানে আসবে ধরার জন্য। ওকে, নেক্সট এই যে ইঁদুর সেও টি সময় আসবে। আমরা আগেও দেখছি যে এসি মাইনাস বিসি ইকুয়াল টু কত হয়, 15 হয়। ঠিক আছে, সো এসি ইকুয়াল টু কত, এটা যেহেতু সমতরণে তাহলে আমরা কি করবো, হাফ ইনিশিয়াল ভেলোসিটি এখানে 0 বা আদিবেগ এখানে 0, সো জিনিসটা আরো সহজ হয়ে গেছে, হাফ ত্বরণ টি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বিসি কত এখানে হবে 4, এখানে কত 2 আর 2 কাটা 1 ইকুয়াল টু আন্ডা। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, কিভাবে ভাঙানো যায়, তাহলে যেহেতু অপশন নাই, সো আমরা এখানে একটু দেখি কি করতে হবে। খেয়াল করো, এখানে 14 আছে, এখানে কত, এখানে -15। ঠিক আছে, এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করো যে এটা হলো 15t প্লাস কি হবে টি -15। ঠিক আছে, আমার মনে হয় হয়ে যাওয়ার কথা। তাহলে খেয়াল করো, এখানে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, এখানে পাচ্ছি হলো টি কমন নিলে টি -15
টি মাইনাস 15 হয়ে গেছে ইকুয়াল টু আন্ডার, তাহলে একটা হইলো টি মাইনাস 15 ইন্টু কি হবে টি প্লাস 1, ওকে, এর ফলে কত হবে 15 15 সেকেন্ডস, ঠিক আছে 15 সেকেন্ডস। আশা করি সবাই এটা বুঝিতে পেরেছো, ওকে। তাইলে খেয়াল করো এখানে দুটো আনসার পাইছি অ্যাকচুয়ালি, একটা হলো 15 আর একটা হলো -1, সো সময় তো নেগেটিভ হইতে পারবে না, তাই আমি ডিরেক্টলি 15 লিখে ফেলছি। সো কখন কখন বিড়ালটিকে, সরি ইঁদুরটিকে ধরতে পারবে বিড়ালটি, এটা হইলো 15 সেকেন্ড পরে। এখন কথা হচ্ছে কোথায়, কই ধরবে। তো তুমি চিন্তা করো, তুমি এখন এটা তোমার ইচ্ছা, তুমি কার রেসপেক্টে বলবা, তুমি ইঁদুরের রেসপেক্টে বলবা নাকি বিড়ালের রেসপেক্টে বলবা, একই কথা। তুমি যদি এটা বের করে ফেলো, এখানে বিসি কত হবে, এটা তো 15, তাহলে 14 ইন্টু 15, ওকে, সো 15 ইন্টু 15 হলো কত, 225 হইতো, ঠিক আছে 225 হইতো, বাট এখান থেকে 15 বিয়োগ করলে কত হবে, এটা হইলো 10, ঠিক আছে 210 মিটার। কোত্থেকে 210 মিটার, এটা হইলো এই যে এখান থেকে 210 মিটার, ঠিক আছে এইখান থেকে 210 মিটার। আচ্ছা মানে ইঁদুর ইঁদুর যেখানে ছিল ইঁদুর থেকে বি থেকে 210 মিটার দূরে। অথবা যদি এরা বলতো যে না বিড়াল থেকে কত দূরে সে ধরতে পারবে, ওকে, বিড়ালের অবস্থান থেকে কত দূরে তারা মিলিত হবে, মিলিত হবে না, এটা ফ্রেন্ডলি মিটিং না, আর যাই হোক, ওকে। সো এসি ইকুয়াল টু কত হবে, এটা হবে 15 স্কোয়ার, ঠিক আছে, উইচ ইজ 225, একই কথা। ওই এটার সাথে তোমরা 15 যোগ করে দিতে, তাহলেও আসলে 225 হয়, ওকে, যেমনি করো ওয়ান ওয়ে অর আদার ম্যাথ হবে, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছো, আগের মতোই করছি, ওকে, আরো সিম্পল হয়েছে। এখন একটি বাস স্থির অবস্থা থেকে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরল পথে যাত্রা করার সাথে সাথে এর 40 মিটার পিছন হতে 23 মিটার পার সেকেন্ড সমবেগে একজন সাইকেল চালক বাসটির দিকে চলতে শুরু করলো। ভালো কথা, কখন এরা মিলিত হবে, দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। অলরেডি এটার কারণ আমরা কিন্তু আগে থেকেই করে ফেলছি, যদিও চাই না তারপরেও করছি, আবার করব, ওকে। সো খেয়াল করো, একটা বাস স্থির অবস্থান হতে যাত্রা শুরু করার সাথে সাথে 40 মিটার পিছন হতে, ওকে, তার মানে কি বাস সামনে ছিল আর সাইকেল আরোহী পিছনে ছিল। সো সো বাস এইখানে, তাহলে তার কত, এই যে সুষম ত্বরণ 6, ওকে, যাত্রার সাথে সাথে 40 মিটার পিছন হতে 23 মিটার পার সেকেন্ড সমবেগে একজন সাইকেল চালক বাসটির দিকে চলতে শুরু করলো, কখন এরা মিলিত হবে, উত্তর দুটির সপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। সো আমি ধরে নিলাম যে টি সময় পরে তারা মিলিত হবে, টি সময় পরে তারা মিলিত হবে, শেষ। এখন বুঝো, এসি মাইনাস বিসি ইকুয়াল টু কত, 40, তাইলে 40, হ্যাঁ, এসি ইকুয়াল টু কি হবে, এটা শুধু সমবেগ, তাহলে এস ইকুয়াল টু বিটি, সো 23টি, ওকে, মাইনাস কি হবে হাফ, যেহেতু স্থির অবস্থান থেকে বলছে তাহলে ইউ ইকুয়াল টু 0 হবে, আর এখানে যেটা হবে হাফ 6 টি স্কোয়ার ইকুয়াল টু 40, ওকে। তাহলে এটা হলো 3, তাহলে এটা হলো +3 স্কোয়ার -23টি, এটা মাইনাস হয়তো মানে হওয়ার কথা ছিল, বাট প্লাস দিয়ে দিব, ঠিক আছে, নিজ দায়িত্বে যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা করো। আচ্ছা এখন খেয়াল করো, 3t স্কোয়ার -23t প্লাস 4t ইকুয়াল টু কত, 0 আসছে, ঠিক আছে। এখন এটার আনসার আমরা কিভাবে বের করবো, চলো দেখি। খুবই ইজি, যদি এটাকে মিডল টার্ম তোমরা না করতে পারো, তোমরা একটা সূত্র আশা করি জানো, কি হবে খেয়াল করো, মাইনাস মাইনাস বি উইচ ইজ প্লাস 23 হয়ে যাবে এখানে। সো 23 হোল স্কোয়ার মাইনাস কত, 4 ইন্টু 3 ইন্টু 40, ওকে, ওই দেখা যায় রুট আবার 2 ইন্টু কত, 2 ইন্টু 3, শেষ, 2 ইন্টু 3। আচ্ছা এখন কথা আছে, দেখো নিচে কত, নিচে হলো 6, এখানে হলো 23, ওকে, আর 23 কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, 3 স্কোয়ার হলো 9, 2 স্কোয়ার হলো 4, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তাহলে এখানে যদি কি হয় 9 2, আর এটা হলো 5, 5 to 9, ঠিক আছে 5 to 9। আচ্ছা আর এটা থেকে যদি আমরা এখন কত, 4 4 3 4 12, 4 12 48, ঠিক আছে, এটা বিয়োগ করে দেই তাহলে কত, 49, তাহলে 23, ও প্লাস মাইনাস মাইনাস দেইনি, প্লাস মাইনাস 7 হবে, ওকে। তাহলে প্লাস যদি করি তাহলে 30 ডিভাইডেড বাই 6 উইচ ইজ 5, ওকে, আর যদি মাইনাস করি তাহলে কি হবে, 16 ডিভাইডেড বাই 6, 16 ডিভাইডেড বাই 6, ওকে, এই যে 6 লিখতে গিয়ে মাথা নষ্ট পুরা, 16 ডিভাইডেড বাই 6, তাহলে এখানে হবে 5,
আর 8/3। আশা করি বুঝতে পারছো। সো একটা হইলো 2.8 এর কাছাকাছি কিছু একটা, আর একটা হলো 5। ওকে, এখন দুইটা আনসার কেন এখানে আসছে? ওই আগের মতো, আগের কথা তুমি বুঝো, এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। আর মানে শূন্য থেকে শুরু করছে ইয়াটা, বাসটা, ঠিক আছে, জিরো ভেলোসিটি থেকে শুরু করছে, বাট বলছে প্রত্যেক সেকেন্ডে সে 6 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি করে, একবার 6, তারপরে 12, তারপরে 18। ঠিক আছে, ওকে, এইভাবে চলতে থাকবে। এখন সে কিন্তু একবারে আসমানে উঠে বসে আছে, ঠিক আছে, কত, 23। ওকে, 23। আর এইখানে তাহলে তুমি চিন্তা করো যে সে কি করবে। এই যে আমার কাইন্ড অফ, আমি এইভাবে বলতে পারি যে প্রথমে কি হবে, সে একবার এই যে সাইকেল আরোহী বাসটাকে ধরবে। ওকে, বাসটাকে ধরবে কত সময়ে? এটা হলো 8/3 সেকেন্ডে। ওকে, এরপরে বাসের ভেলোসিটি কিন্তু বাড়তেছে বাড়তেছে, ঠিক আছে। সো এর কমন সেন্স, এবং এই সিনারি তোমরা নিজেরাই একটু কল্পনা করতে পারো, দেখা যাবে তখন কি করবে, বাস আবার সাইকেল আরোহীকে অতিক্রম করবে। সো অ্যাকচুয়ালি কি হয়, এইখানে দুইবার তারা মিলিত হবে। আমার কথা হইলো কখন মিলিত হবে, ঠিক আছে, তারা দুইবার মিলিত হবে। একটা হইলো 8/3, ওকে, সেকেন্ডে, আরেকটা হইলো 5 সেকেন্ড পরে। মানে খুব খুব বেশি একটা ডিফারেন্স না, খুবই অল্প সময়ের মধ্যে তারা দুইবার মিলিত হয়। ওকে, উইচ ইজ গুড। আশা করি তোমরা বুঝতে পারছো অলরেডি। এটা সিনারিও, উত্তরের কারণ ব্যাখ্যা করো, এটা জানতে চাই, ওকে, চাইতেই পারে। সো আমার মনে হয় তোমরা আশা করি সিনারিওটা বুঝছো এবং নিজের মতো করে ব্যাখ্যা দিবা। ওকে, আচ্ছা, এখন একটি হরিণ একটি বাঘকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে সরল পথে যাত্রা করলো। দেখাও যে 25 মিটারের অধিক পশ্চাৎ হতে বাঘটি 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে হরিণটিকে ধরতে পারবে না। মানে সিমিলার টাইপের ম্যাথ একটু ঘুরাই দিচ্ছে। ওকে, এখন আমাদের কি করতে হবে, একটা সম্পর্ক স্থাপন করতে হবে, দেখাইতে হবে। ওকে, একটা হরিণ একটি বাঘকে দেখতে পেয়ে, তাহলে কি হলো এটা, খেয়াল করো, তাহলে অবভিয়াসলি এই যে এ, এখানে বি, ওই দেখা যায় সি, ঠিক আছে। সো এই জায়গায় হরিণ অবশ্যই সামনে হবে। একটি হরিণ একটি বাঘকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 2 মিটার পার সেকেন্ড, হরিণের আবার সমতরণ চলতেছে, ঠিক আছে, সর্বপথ যাত্রা করলো। দেখাও যে 25 মিটারের অধিক। এটা দেখাইতে হবে, 25 মিটার দেখাইতে হবে। আমি তাহলে এটাকে এক্স ধরে নেই। ওকে, এটাকে আমরা এক্স ধরে নিই। 25 মিটারের অধিক পশ্চাৎ হতে বাঘটি 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে কি করতে পারবে না, ধরতে পারবে না। আচ্ছা, এটা হলো অ্যাকচুয়াল সিনারি। আমরা জানি ধরতে হইলে, ধরলাম যে টি সময় ধরছে, ধরলাম যে টি সময়ে তারা কি বাঘ হরিণকে ধরছে, ঝাপটাই ধরছে, ঠিক আছে, এটা আমরা সত্য মেনে নিলাম। এখন টি এর ভ্যালু কি হইতে হয়, পজিটিভ হইতে হয়। টি এর ভ্যালু পজিটিভ বানানোর চেষ্টা করব। ওকে, টি এর ভ্যালু পজিটিভ বানানোর চেষ্টা করব এবং আদার দেন জিরো বানানোর চেষ্টা করব। আমি তো জানি শুরুর দিকে তাদের, মানে যখন ক্লক স্টার্ট করছে তাদের মধ্যে একটা দূরত্ব আছে, ঠিক আছে। সো টি এর ভ্যালু গ্রেটার দেন জিরো করার চেষ্টা করব, এটা বলা উচিত। তাহলে চলো এখন একটা কাজ করি। ওকে, এখন আমরা এই যে এসি মাইনাস বিসি ইকুয়াল টু এক্স ধরে নিই। এসি কত, এসি হইল 10t, বিসি কত, হাফ এ টি স্কোয়ার ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে এখন তুমি চিন্তা করো, এখানে হইলো টি স্কোয়ার মাইনাস 10t মাইনাস এক্স প্লাস এক্স শেষ ইকুয়াল টু 0। ওকে, সো এই সমীকরণটা আমরা পাই। এখন টি এর ভ্যালু আমরা চাচ্ছি, কারণ টি এর ভ্যালু পজিটিভ হওয়ার জন্য বা এটা গ্রেটার দেন জিরো হওয়ার জন্য, ওকে, আমরা বা এটলিস্ট আমরা কি করতে চাচ্ছি, এটাকে বাস্তব করতে চাচ্ছি, ঠিক আছে, এটা বলা উচিত। এটলিস্ট আমরা কি করতে চাচ্ছি, এটার ভ্যালু বাস্তব করতে চাচ্ছি। যদি বাস্তব করতে হয়, টি এর ভ্যালু বাস্তব করার জন্য, হ্যাঁ, আমরা এখন কি করব, একটা শর্ত স্থাপন করার চেষ্টা করতেছি, এবং এটা কি করব, এটা চেক করব। লাইক তুমি চিন্তা করো, টি স্কোয়ার মাইনাস 10t প্লাস কি বলা যায় এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা চাচ্ছি কি, টি এর ভ্যালু বাস্তব হওয়ার জন্য, টি এর ভ্যালু বাস্তব হওয়ার জন্য এটা কি হইতে হবে, গ্রেটার দেন ইকুয়াল 0 হইতে হবে, এটা আমরা জানি। আগে এটা দেখি বাস্তব করি, তারপরে ধনাত্মক ঋণাত্মকের ব্যাপারটা আসবে। আচ্ছা, নেক্সট ডি এর ভ্যালু এখানে তাহলে কত, এখানে হইল মাইনাস বি স্কোয়ার, মানে বি স্কোয়ার মাইনাস 4 এ সি। আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে হইলো 100, 4x 0, তাহলে এখানে হইলো 100
4x, তাহলে এটা হইলো 25, দুইটাকে 4 দ্বারা আমি ডিভাইড করে দিলাম, যেহেতু পজিটিভ তাহলে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, মানে আমি পজিটিভ একটা সংখ্যা দ্বারা নাম্বার দ্বারা কি করছি, দুই পাশকে ভাগ করছি, তাহলে কিন্তু কি বলা যায়, ইনইকুয়ালিটি বা অসমতার কোনো চিহ্নের কোনো চেঞ্জ হবে না। এখন বাস্তব হওয়ার জন্য আমরা জাস্ট বাস্তব হওয়ার জন্য চিন্তা করতেছি, ওকে, বাস্তবের মধ্যে ধনাত্মকটাও আছে ঋণাত্মকটাও আছে, ঠিক আছে। সো এখানে খেয়াল করো, আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই জায়গায় এই যে এক্স এর ভ্যালু, ওকে, এক্স এর ভ্যালু কি হইতে হবে মিনিমাম, এটা কি বুঝাইতেছে যে এক্স এর ভ্যালু 25 সমান হইতে পারে অথবা 25 থেকে বড় হবে। তো এক্স এর মিনিমাম ভ্যালু কত, মিনিমাম কত ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি আমরা কি পাবো, এটা বলতে পারবো যে ধরতে পারবে, ঠিক আছে। এটা হইলো মিনিমাম ভ্যালু হইলো 25। সো মিনিমাম ভ্যালু অফ এক্স কি হবে 25 মিটার। সো কি হবে দেখি তো, 25 মিটারের অধিক পশ্চাৎ হতে ওকে হরিণটিকে ধরতে পারবে না। এখন তুমি চিন্তা করো, বাকিটা বাদ দাও, পজিটিভ নেগেটিভ বাদ দাও, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো, রিভার্স সাইকোলজিতে চিন্তা করো যে 25-এর চেয়ে যদি বড় হয় তাহলে এটা কি হবে, অবাস্তব হয়ে যাবে, ওকে, তাই জীবনও ধরতে পারবে না, ঠিক আছে। 25 সমান হোক 25-এর পরে হোক, আমার যদি ভ্যালুটা টি এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলেই ধরতে পারবে, বাট আর যাই হোক 25-এর চেয়ে যদি দূরে থাকে আরো তাহলে জীবনও ধরতে পারবে না, যা চাইছে তা বের করে দিচ্ছি, শেষ, ওকে। সো এখানে হইলো কি, এটা হলো স্কিল, যে আমরা কিভাবে প্রশ্ন দেখার পরে কিভাবে অ্যাপ্রোচটা করতেছি, ওকে। আমরা প্রশ্ন দেখার সাথে সাথে ছবি আঁকছি, একই ছবি বারবার আঁকছি, এমন না যে আগে একটা ছবি আঁকছি, ওকে, আর এখন নতুন একটা ছবি আঁকছি, সবগুলাই সেম সেম অ্যাপ্রোচ, সেম ভাবে চিন্তা করছি, ওকে, হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। আচ্ছা, এখন আমরা একটু সামনে আগাই, খেয়াল করো, আমরা এখন টাইপ 7 নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এখন আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করব, বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত সমস্যা বলে আছে, ওকে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে কি বেশ কয়েকবার এটা আসছে, রিসেন্টলি আসছে, ঠিক আছে, রিসেন্টলি আসছে। আমার মনে হয় যে যাই হোক, এটা যে 1 স্টার ছিল, আমার মনে হয় এটাকে 1 স্টারের জায়গায় 2 স্টার দেওয়া উচিত, ওকে, 1 স্টারের জায়গায় এটা 2 স্টার দেওয়া উচিত, রিসেন্টলি আসছে, ওকে। সো আমাদের মনে হয় স্টারের ব্যাপারটা আপডেট করা হয় না, আমি আপডেট করে দিলাম। সো এই যে বিশেষ 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত সমস্যা বলে আসলে আসলে ইম্পর্টেন্ট, ওকে। এবং দেখা যায় যে তোমাদের যে টাইম ফ্রেম আছে, যে ইনভায়রনমেন্ট আছে, যে পরীক্ষার যে সেটআপটা আছে ভার্সিটি এক্সাম গুলায়, ওকে, এটার জন্য এই টাইপটা বেশ সুইটেবল, ওকে। যাই হোক, তাহলে রিটেন এখন পর্যন্ত আসে নাই, বাট প্রিপারেশন নিতে হবে, আসতে পারে, ওকে। এখন খেয়াল করো, এখন দেখো যে আমরা যদি জাস্ট বিশেষ টি সেকেন্ডে, ওকে, টি তম সেকেন্ডে, তুমি চিন্তা করো, আমরা যদি জাস্ট ক্লকটা স্টার্ট করি, একটা বস্তু কই আছে, এই যে এখানে আছে, একটা বস্তু কই আছে, এই জায়গায় আছে, ওকে, একটা বস্তু জাস্ট এই জায়গায় আছে, কখন, যখন আমরা ক্লক স্টার্ট করছি, তাকে অবজার্ভ করা শুরু করছি, ওকে, ক্লক স্টার্ট করি বাবা ওইখানে। তো এখন আমি কি করব, ক্লক স্টার্ট করছে এবং তার গতিবিধি দেখার চেষ্টা করব, ঠিক আছে। আমরা দেখলাম কি যে সে এফ সমতরণে চলে, ওকে, বেগ বৃদ্ধির হার সমান। আচ্ছা, দেন আমরা তার অবস্থানটা একটু জানার চেষ্টা করছি, যে প্রথম দেখা গেছে যে, খেয়াল করো, প্রথম 1 সেকেন্ডে এভাবে বলি, 0 থেকে 1 সেকেন্ডে সে যায় কতটুক, 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড, 0 হতে আমরা যখন টাইম বলি না, যে 1 সেকেন্ডে, আমার মনে হয় এইভাবে একটু ডিটেলসে একটু বলে দিই, ওয়াইট, জিনিসগুলো একটু বুঝো, যে আমরা যখন বলি অ্যাকচুয়ালি কিসের রেসপেক্টে বলি, হ্যাঁ। সো 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় 5 মিটার, ঠিক আছে। 2 সেকেন্ডে যায় হইলো কত মিটার, 15 মিটার, দুঃখিত। 3 সেকেন্ডে যায় 24 মিটার, ঠিক আছে। 4 সেকেন্ডে যায় কত, 31 মিটার, ওকে। তো এখন তুমি চিন্তা করো, অ্যাকচুয়ালি আমার যে ডাটাটা এখানে দিছে, আমার সমতরণ যে হয়েছে এমন এমন না, ঠিক আছে, যাই হোক, আমরা এটা অ্যাভয়েড করি। তো এখন তুমি চিন্তা করো, 0 থেকে 1 সেকেন্ড এসে 5 মিটার, ওকে, এরপরে 0 থেকে 2 সেকেন্ডে কি হবে, 15 মিটার, টোটাল ইন টোটাল আমরা যখন বলি অ্যাকচুয়ালি 0 থেকে ওই তম সেকেন্ডে বা 4 সেকেন্ডে কি হয়, সেই 31 মিটার গেছে, এটা বুঝায়। তাইলে তাইলে খেয়াল করো, তাহলে এভাবে বলা যায় না যে সেকেন্ডে প্রথম সেকেন্ডে সে যায় কতটুক, প্রথম সেকেন্ডে যায় কি বলে এটাকে,
5 মিটার। ওকে, দ্বিতীয় সেকেন্ডে সে যায় 15 মাইনাস 5 উইচ ইজ 10 মিটার। ওকে, তৃতীয় সেকেন্ডে সে কতটুকু যাবে? তৃতীয় সেকেন্ডে সে যাবে কত? 9 মিটার। ঠিক আছে, 9 মিটার। দেন চতুর্থ সেকেন্ডে সে কতটুকু যাবে? সে যাবে কত, এখানে বলা যায় 7 মিটার। শেষ। ওকে, যাই হোক, সো আশা করি বুঝতে পারছো এটা। তাহলে এখন খেয়াল করো, এখানে আমার মনে হয় যে বিশেষ 1 সেকেন্ডে কি করছি। দ্বিতীয় সেকেন্ড বলতে কি বুঝাইছে? দ্বিতীয় সেকেন্ড বলতে বুঝাইছে, ধরো আমরা যখন ক্লক স্টার্ট করছি, আমার একটু ডিটেলসে বলি। ক্লক স্টার্ট করছি, এটা হইলো 0 থেকে 1 যখন হইছে, 1 হওয়া মাত্রই এই এতটুক সময়ে, এটাকে বলা হয় প্রথম সেকেন্ড। ওকে, প্রথম সেকেন্ড। এরপরে 1 জাস্ট পাস করছে, 1.000001। ঠিক আছে, এই অবস্থা থেকে 2 পর্যন্ত কি হবে? এটাকে কি বলা যায়? দ্বিতীয় সেকেন্ড বলা যায়। ঠিক আছে, যাই হোক, সেম 2 একটু শুরু হইছে, জাস্ট ওই পারে গেছে 2.00001। দেন কই পর্যন্ত? যখনই 3 হয়ে গেল, এটাকে এতটুক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব হয়, এটাকে বলা হয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। খুবই সিম্পল ছিল, অ্যাকচুয়ালি কি বুঝায় এটা আমি একটু বললাম। এখন আমার কথা হইলো কি, চিন্তা করো, আমার দরকার হয়েছে টি তম সেকেন্ডে। ঠিক আছে, টি তম সেকেন্ডে সে অতিক্রান্ত দূরত্ব কি হবে, এটা আমরা এখন একটু বের করব। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা কি করব? জাস্ট এই সূত্রগুলো একটু প্রতিপাদন করার চেষ্টা করব। ঠিক আছে, এই সূত্রগুলো জাস্ট একটু প্রতিপাদন করার চেষ্টা করব। খেয়াল করো, আমার মনে হয় এখানে বেশ আলোচনা আমরা করে ফেলছি, তাই না? বেশ আলোচনা আমরা করে ফেলছি। একটা কাজ করি, দেখি এই কম জায়গার মধ্যে আমরা করতে পারি কিনা। একটু অন্য কালার নেই। ঠিক আছে, একটু অন্য কালার নেই। ওকে, বা সাদা নেই, সাদা নেই। দেখি এর মধ্যে আমরা এই আলোচনাটা সারতে পারি কিনা। আমি খুব বেশি জায়গা নিয়ে ফেলছি ওইদিকে। চলো আমরা এখন একটু প্রমাণ সমান একটু দেখার চেষ্টা করি যে কি বলা যায়, টি তম সেকেন্ডে কিভাবে বের করতে হবে। ঠিক আছে, এস টিথ। ওকে, টিথ। সো খেয়াল করো, টি তম সেকেন্ডে, লাইক আমার মনে হয় আমি এখান থেকে দেখাই। খেয়াল করো, দ্বিতীয় সেকেন্ডে যদি বের করতে হয়, আমি কিভাবে করব? আমি আগে দেখবো 0 থেকে 2 সেকেন্ডে সে কতটুকু গেছে। এইখান থেকে 1 সেকেন্ডে সে কতটুকু গেছে এটা বিয়োগ করে দিলেই আমি পাবো না দ্বিতীয় সেকেন্ডে। খুবই সিম্পল। সো এটাকে আমরা এখন ভেরিয়েবলে কনভার্ট করি। খেয়াল করো, এটা হলো টি ইকুয়াল টু 0, আর এটা হলো, ধরো এটা হলো টি, আর টি এর আগেরটা হলো টি মাইনাস 1। আমি জাস্ট এটাই করব। দেখো আমি যে অ্যাকচুয়াল সিনারিওকে কি করছি, ম্যাথের ভাষায় কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, সো প্রথমে আমরা যেটা করব, টি সেকেন্ডে সে কতটুকু গেছে এটা বের করব। দেন টি মাইনাস 1 সেকেন্ডে সে কতটুকু গেছে এটা আমরা বের করব। বের করার পরে বিয়োগ করে দিলে কি হবে? খেয়াল করো তো, এটা হইলো তোমার 1 সেকেন্ড, আর এটা হলো 2 সেকেন্ড, তাই না? তাহলে দ্বিতীয় সেকেন্ডে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি এটা বের করা যাবে। সো এস টিথ কি হবে? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ড। আমার আর লিখতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, টি মাইনাস 1 সেকেন্ডে, বুঝে নাও। ওকে, তাহলে এখন খেয়াল করো, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে? খেয়াল করো, ইউটি, ওকে, প্লাস হাফ এফ টি স্কোয়ার। নেক্সট খেয়াল করো, এখন টি মাইনাস 1 সেকেন্ডে কি হবে? ইউ টি, টি বলতে তো এখানে টি মাইনাস 1, সময়টা তো 1 সেকেন্ড একটু কম। তারপরে কি হবে? মাইনাস, এই যে সামনে যেহেতু মাইনাস আছে কেন মাইনাস দিয়ে দিলাম, হাফ এফ, ত্বরণ তো এটাই থাকবে ভাই, ত্বরণ ওইটাই থাকবে। ওকে, টি মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো, এইখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এইটা হইলো ইউটি প্লাস ইউ, আর এখানে হবে হাফ এফ টি স্কোয়ার। ওকে, আর এটা হলো 2t, সামনে মাইনাস আছে, মাইনাস 2t, তাহলে 2 2 কাটা, তাহলে এখানে কি হবে? এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস কত? এফটি। ঠিক আছে, আর এরপরে কি ছিল? ওই পাশে কি ছিল? প্লাস ছিল, মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ এফ। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, ইউটি, ইউটি কাটা, প্লাস হাফ এফটি, এফটি কাটা। ঠিক আছে, তাহলে কি রইলো? ইউ, আর এই জায়গায় হইলো কি দেখি তো আমরা, প্লাস, খেয়াল করো এফ টি, তাই তো? সো আমরা একটা কাজ করি, হাফ
এফ কমন নেই, ঠিক আছে, হাফ এফ এখান থেকে কমন নিচ্ছি, এই যে এখান থেকে হাফ এফ কমন নিচ্ছি, ঠিক আছে, জাস্ট হাফ এফ। তাহলে এখানে কি আসবে, 2t চলে আসবে, ভালো করে দেখো, দরকার পড়লে গুণ করো, এইটার এটা গুণ করো, দুই দুই কাটা, শুধু এফ টি আসে। আর ওইখান থেকে কি আসবে, -1 চলে আসবে, শেষ। আশা করি সবাই বুঝতে পারছো, দেখো ওই সূত্র চলে আসছে, কিন্তু কিভাবে আসছে আমরা দেখাইছি, প্রথমে অ্যাকচুয়াল সিনারিও দেখাইছি, ওইখান থেকে কি করছি, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা করে ফেলছি আমরা। নেক্সট আরো একটা জিনিস দেখি, এমনও তো বলতে পারে যে এই সিনারিওতে যে ধরো কি হবে, দ্বিতীয় সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, অথবা তৃতীয় সেকেন্ডে এত দূরত্ব অতিক্রম করে, আবার দ্বিতীয় সেকেন্ডে কত এত দূরত্ব অতিক্রম করে। ওকে, সো এটাকে যদি আমরা একটু কনভার্ট করি, এম তম সেকেন্ডে, এম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে, আদিবেগ তো থাকবেই, প্লাস হাফ এফ। ওকে, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বে হয় 2t, তাহলে এম তম সেকেন্ডে হবে 2m। শেষ। এই প্রতিপাদন গুলা হয়তো বা ডিরেক্টলি তোমার পরীক্ষায় আসবে না, বাট এগুলো জানা দরকার, ঠিক আছে। কারণ তুমি একটা প্রশ্ন দেখছো, ডিরেক্টলি সূত্র বসাও, দেখবে যে অনেক সহজে তোমরা সমাধান করতে পারতেছো, ঠিক আছে, আর না হলে ঘুরতে হবে। ওকে, যাই হোক, সো এই সূত্রগুলো কিন্তু এমনি মনে থাকে না, তো কি করতে হয়, বুঝতে হয়, প্র্যাকটিস করতে হয়, কিভাবে আসছে জানতে হয়, তখন কি হবে, অবচেতন মনেই জিনিসটা, যে সূত্রটা যে কারেক্ট আছে এটা তুমি এনশিওর করতে পারবা, না হলে সূত্র নেওয়া সমস্যা হবে, কলম তুলবা কেমনে। ওকে, আচ্ছা নেক্সট আমরা যদি n তম সেকেন্ডের ব্যাপারটা একটু দেখি, n, তাহলে এটা হবে u প্লাস হাফ f 2n-1। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর। এখন আমরা একটা কাজ করব, দেখো 1 থেকে 2 বিয়োগ করে দিই, তাহলে ইউ আর ইউ কাটা, ঠিক আছে, আমরা 1 - 2 করে দিচ্ছি, তাহলে কি পাওয়া যাবে, এস এম মাইনাস এস এন। ওকে, ইউ আর ইউ কাটা, আমি যদি হাফ এফ এখানে কমন নেই, তাহলে 2m - 2n। ওকে, তাইলে ওয়েট মা, সো এরপরে আমরা যদি এখানে একটু দেখি, খেয়াল করো, এটাকে এই যে 2, আমি 2 তো এখানে কমন নিতে পারি, 2m - 2n, 2 দুই জায়গা থেকে আমি কমন নিতে পারি, 2 আর 2 কাটা, তাহলে একবারে করি, এস এম মাইনাস এস এন ডিভাইডেড বাই কি হবে, এম মাইনাস এন ইকুয়াল টু কত, এফ। শেষ। এফ এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, এফ এর ভ্যালু কিন্তু আমরা কি করছি, পেয়ে গেছি। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। ও আচ্ছা, ওরা আবার টি এন লিখছে, টি এন লিখছে, দ্যাট মিনস আমরা তো যেটাকে আমরা টি তম, জাস্ট 2t দিছি, ওরা আবার কি বলছে, এটাকে টি তমকে টি এম বলছে, কোনো সমস্যা নেই, তাহলে এটা আমি কারেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। অথবা এটাকে আমি আসলে চেঞ্জ করে দিতে পারি, এত সেকেন্ড এত সেকেন্ড, একটা কাজ করি, এটাকে আমি চেঞ্জ করে দিই, কি আসা যায়। ওকে, এটাকে আমি কি করতেছি, চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। সো এটা হবে এম, এইটা হবে এম মাইনাস এন, শেষ। যাই হোক, আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। সো আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন থেকে কি করতে পারি, এই যে বিশেষ 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করতে পারি। এখন দেখবো আসলেই পারি কিনা, ঠিক আছে, এখন দেখবো আসলে আমরা পারি কিনা। একটি কণা স্থিরাবস্থা হতে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ধ্রুব ত্বরণে বা সমত্বরণে যাত্রা করে তৃতীয় সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। বাহ, অনেক কঠিন একটা ম্যাথ। সো খেয়াল করো, স্থির অবস্থা which is u equal to আন্ডা। ওকে, সো তৃতীয় সেকেন্ডে, থার্ড, তৃতীয় সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে, u equal to 0, তাইলে হাফ এফ, ওকে, 2t, 2 × 3 - 1, তাহলে 2 আর 2 কাটা, 6, 5, 5 মিটার। ওকে, শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা একটু শিওর হয়ে নেই, স্থির অবস্থা হতে u equal to 0। ওকে, ত্বরণ কত, 2 মিটার/সেকেন্ড স্কয়ার, তৃতীয় সেকেন্ডে জাস্ট টি এর জায়গায় কি হবে, টি এর জায়গায় 3 হবে। ওকে, জাস্ট আমরা এই সূত্রের মধ্যে বসাইছি, দেখো হয়ে গেছে। ওকে, নেক্সট, স্থির অবস্থান হতে একটি বস্তু 4 মিটার/সেকেন্ড সমত্বরণে চলতে থাকলো, সপ্তম সেকেন্ডে এটি কত মিটার দূরত্ব, দূরত্ব দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। সো খেয়াল করো, 7 সেকেন্ড, 7, তাহলে আদি অবস্থা শূন্য, সরি আদি অবস্থা না, আদি বেগ শূন্য, দেন কি বলছে, এফ এর ভ্যালু কত, 4, 7 দুগুণা 14 মাইনাস 1, তাহলে কত হবে 2, তাহলে 13, 13 দুগুণা 26, আছে কি 26 আছে তো। ওকে, তারপরে আরেকবার একটু বসাই দেখি, হাফ, এটা আবার উপরে 2, ও আচ্ছা উপরে স্কয়ার ভাবছি, সো কেটে যে 2 লিখছি, যাই হোক। সো এখানে কি 4,
দেন এখানে কি করছি, 7কে ডাবল ডাবল করে দিছি, 14 থেকে 1 বিয়োগ করলে 13। ওকে, আর এখানে হলো 13 দুগুণা 26, শেষ। 26 মিটার, ইজি। এখন একটি কণা 60 সেন্টিমিটার পার সেকেন্ড সমতরণে চলে 11তম সেকেন্ডে 720 সেন্টিমিটার দূরত্ব পথ অতিক্রম করে, কণাটির আদিবেগ কত? সো খেয়াল করো, কত 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 সেকেন্ডে বলছে, 11তম, 11 ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস হাফ এফ 11, তাহলে এই যে 21 লেখা যেত, যাই হোক একবারে করতে পারতাম, তারপর দেখাচ্ছি, সূত্র ছিল। ওকে, সো এখন আমরা একটা কাজ করব, সে কতটুকু গেছে, 720, ইউ এখানে আছে হাফ, এফ কত, এফ হইল 60, এটা কত, 21, ঠিক আছে, এটা হইল 30। তাহলে এখন খেয়াল করো, 720 মাইনাস 3 ইন্টু 21 কত হবে, তাহলে এখানে হবে 3 21 কত, 63। ওকে, আর এটা হইলো ইউ, তাহলে ইউ ইকুয়াল টু কত হবে তাহলে বলো তো, 90, 90 সেন্টিমিটার সেন্টিমিটার পার সেকেন্ড। যাই হোক, আনসারে কি আসে যায়, প্রসেসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আশা করি প্রসেসটা তোমরা বুঝতে পারছো। সো আমরা এখানে কত পাচ্ছি দেখি তো, 12, দেন হ্যাঁ ঠিক আছে 90। ওকে, খুব ইজি একটা কোয়েশ্চেন ছিল। এখন আমরা এটা দেখবো, সমতরণে চলমান একটি বস্তু কোণা 4র্থ সেকেন্ডে 19 মিটার, 6ষ্ঠ সেকেন্ডে 27 মিটার দূরত্ব অতিক্রম করলে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে শেষ বেগ কত হবে, 10 সেকেন্ড পরে শেষ বেগ কত হবে? আচ্ছা, সমতরণে চলমান একটি বস্তু কোণা 4র্থ সেকেন্ডে 19 মিটার, 6ষ্ঠ সেকেন্ডে 27 মিটার, ওকে 4র্থ সেকেন্ডে 19 মিটার, তাই তো, 4th সেকেন্ডে সে কতটুকু গেছে, 19 মিটার গেছে, ইউ একটা আছে, আদিবেগের কথা বলেই নাই, বলছে কি সমতরণে চলমান একটি বস্তু কোণা। ওকে, দেন এরপরে কি চাইছে, এরপরে হইলো হাফ এফ। ওকে, চতুর্থ বলছে 8, তাহলে 7 হবে, আমি ডিরেক্টলি করি, এত সময় নিয়ে করার কিছু নাই এখানে। সো এখানে কত হবে, 7। আচ্ছা নেক্সট, এরপরে কি চাইছে, ষষ্ঠ, 6th। ওকে, ষষ্ঠ সেকেন্ডে এখানে কত হবে, 27, ঠিক আছে। সো ইউ প্লাস হাফ 6×12 ইন্টু 13, শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে এখন যদি আমরা এটা বিয়োগ করে ফেলি, তাইলে কি হবে, 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি, সরি 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি, ওকে 2 থেকে 1 যদি আমরা এখানে বিয়োগ করে ফেলি, তাহলে কি হবে, এখানে হবে 8। ভালো করে দেখো, এটা বড় এটা ছোট, 27 থেকে 19 বিয়োগ করছে 8 হবে, ইউ আর ইউ কাটা যাবে, ঠিক আছে, 13, হাফ এফ থেকে 13 থেকে আমি যদি 7 বিয়োগ করে ফেলি, তাহলে 6 হবে, ঠিক আছে। তাহলে 1 3, তাহলে এফ ইকুয়াল টু হবে 8/3, ঠিক আছে, কত হবে, এফ ইকুয়াল টু হবে 8/3। আচ্ছা, এফ এর ভ্যালু আমরা বের করছি, 10 সেকেন্ড পরে শেষ বেগ কত, তাই তো, 10 সেকেন্ড পরে এর শেষ বেগ কত। আমরা যদি এখন শেষ বেগ নিয়ে একটু আলোচনা করি, খেয়াল করো, এই জায়গায় সমতরণে চলমান একটা বস্তু কণা 4র্থ সেকেন্ডে, দেন ইয়ার কথা বলছে, তাই তো। আচ্ছা, এখন আমরা এখানে এই যে এফ ইকুয়াল টু কত, 8/3 আমরা পাইছি, তাই না। এইটা যদি আমরা 1 মধ্যে বসাই দিই, তাহলে কত হবে, এটা হলো 19, এটা হলো ইউ, এটা হলো এফ, 8/3, এটা হলো 7, ঠিক আছে। তাইলে আমরা এখানে 1 4, ঠিক আছে, 4 7 28, তাহলে 19 মাইনাস 28/3 ইকুয়াল টু কত, এফ এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো, ইউ এর ভ্যালু আমরা কিন্তু এখানে পাইছি। ওয়েট, আমি এখানে এফ লিখে ফেলছি, ভুলবশত আমি এখানে এফ লিখে ফেলছি, এটা কি হবে, এটা হবে ইউ। ওকে, তাহলে ইউ ইকুয়াল টু কত, যত, আমি কি এটাকে আর, ওমা ছোট হয় না কেন, দেখি তো। আচ্ছা, ইউ ইকুয়াল টু তাহলে কত হবে, থাকুক যেমনে আছে অমনেই থাকুক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি কি করছি, সমতরণে চলমান একটি বস্তু কোণা 4র্থ সেকেন্ডে 19 মিটার, ওকে, ইউ প্লাস হাফ, চতুর্থ যেহেতু বলছি 4 2 8 মাইনাস 1 7 করে ফেলছে। এরপরে ষষ্ঠ সেকেন্ডে কি হয়েছে, 27 মিটার সে গেছে, তাহলে কি হবে, ইউ প্লাস হাফ, কি হবে, যেহেতু ষষ্ঠ বলছে, তাহলে 6 2 কি, ও 6 2 12, আর এখানে কি করছি, 6 2 12, এটা তো 11 হবে, হ্যাঁ হ্যাঁ এটা হবে 11, দুঃখিত এটার জন্য। ওকে, এটা হইলো 11, তাহলে আমরা যদি এখন একটু বিয়োগ করি, তাহলে কি পাবো, দেখি তো, এটা 8, তাহলে হাফ এফ যদি নেই এখানে, তাহলে 4 হইতেছে, ঠিক আছে, এটা হইতেছে 4। ওকে, তাহলে এই এই ভ্যালুগুলা ধরো, এই ভ্যালুগুলা একটু চেঞ্জ হবে, এই ভ্যালুগুলা একটু চেঞ্জ হবে, চলো দেখি। সো এটা কত, এটা হইলো 4 হবে এখানে, 4, তাহলে এটা 2, ওমা সুন্দর একটা ভ্যালু চলে আসছে তো, 4, ঠিক আছে।
তাহলে এখানেও 4, তাহলে এটা 2, তাহলে এখানে হইলো 14। 14 যদি হয় তাহলে ইউ এর ভ্যালু কত? 5। ঠিক আছে, ইউ এর ভ্যালু কত হবে? 5 মিটার পার সেকেন্ড। শেষ। ইউ এর ভ্যালু হলো 5 মিটার পার সেকেন্ড, আর এটা হলো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। যাই হোক, সো আমরা এফ এর ভ্যালু পাইছি, ইউ এর ভ্যালু পাইছি। এখন শেষ বেগ কত হবে 10 সেকেন্ড পরে? এটা হইলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তো ইউ কত? ইউ হইলো 5, এফ কত? এফ হইলো 4, 10, তাহলে এটা হবে 5 প্লাস 40, তাহলে এটা হবে 45 মিটার পার সেকেন্ড স্কয়ার। আছে কি 45? ওমা, 45 তো এখানে নাই। ওমা, দেখি তো এখানে 5 কত হবে? 5 এফ 4, আর এখানে কত বলছে? 10 সেকেন্ড পরের শেষ বেগ কত হবে? ঠিক আছে, তাহলে রাইট আনসার তো এখানে নাই। 15 মিটার পার সেকেন্ড আছে। এত কষ্ট করলাম, এখানে রাইট আনসার নাই, দেখি হইতে পারে? ওকে, সো সঠিক উত্তর নেই। ঠিক আছে, সো এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন আরেকবার চেক করতে অবশ্যই মন চায়। ঠিক আছে, তারপর আমরা আরেকবার দেখি। খেয়াল করো, চতুর্থ সেকেন্ডে কি হয়েছে? আমরা 19 মিটার গেছে, ইউ প্লাস হাফ এফ, 4 দুগুণা 8, 1 বিয়োগ করলে 7 হয়। ষষ্ঠ সেকেন্ডে কি হবে? মানে 6 দুগুণা 12, 12 আর 1 বিয়োগ করলে 11 হয়। ঠিক আছে, 27 বিয়োগ করছি। তাইলে এখানে আলটিমেটলি আমরা কত পাবো? 8। এটা কাটটা, তাহলে 11 থেকে 7 গেলে 4। ঠিক আছে, সো এই জায়গায় হবে 2, আবার এখানে 4। ঠিক আছে, এরপরে আমরা যদি এই 4 এখানে বসাই দেই, যে একে বসাই দেই, তাহলে কি হবে? 2 14, 14 19 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 19 থেকে আমরা যদি 14 বিয়োগ করি তাহলে 5 থাকবে, 5। শেষ বেগ ইকুয়াল টু কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা এফটি। সো ইউ এর ভ্যালু হলো 5, এফ এর ভ্যালু হলো 4, 4 ইন্টু 10 উইচ ইজ 40, 40 প্লাস 5, 45 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, সো এখানে রাইট আনসার নাই। আমাদের ক্যালকুলেশন অনুসারে কি হবে? দূরত্ব অতিক্রম করলে 10 সেকেন্ড পর এর শেষ বেগ কত হবে? এটা হবে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এখানে রাইট আনসার নাই। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা একটু সামনে আগে সিমিলার টাইপের আরো একটা ম্যাথ এখানে দেখে নিই। কি বলছে? একটি বিন্দু সমতলের সরলরেখা বরাবর 12তম সেকেন্ডে 72 সেন্টিমিটার এবং 20তম সেকেন্ডে 120 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে বিন্দুটির আদিবেগ ও ত্বরণ নির্ণয় করে। আগে যেমন করছি সিমিলার টাইপের একটা ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করবো, দেখি পারি কিনা। সো খেয়াল করো, 12তম সেকেন্ডে সে কত দূর অতিক্রম করে? 72। ঠিক আছে, আমার মনে হয় এটা নিচে দেওয়া উচিত, তারপর একটু জায়গা রেখে উপরে লিখে দিবেন। ইউ প্লাস হাফ এফ, 12তম বলছে, 12 দুগুণে 24, তাহলে 23 হবে। 12তমই তো বলছে, তাই না? হ্যাঁ, 12তম। আচ্ছা, 20তম সেকেন্ডে কি হবে? S20, তাহলে কি হবে? 20তম সেকেন্ডে 120 সেন্টিমিটার সে গেছে। ইউ প্লাস কি হবে? হাফ এফ, 20 দুগুণে 40, 39। ঠিক আছে, খুবই বিদঘুটে একটা ম্যাথ লাগতেছে। তাহলে চলো এখন আমরা এটা একটু বিয়োগ করে দিই। ওকে, কি করবো? বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ যদি করি, এখানে কত হবে? 8, আর এখানে 11 থেকে 4 বিয়োগ করলে 48। ঠিক আছে, দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। দেন আমি ইউ আর ইউ কাটা যাবে। ঠিক আছে, আর এখানে কি হবে? হাফ এফ। ওকে, 29 থেকে যদি আমরা কি করি? 23 বিয়োগ করি, 39 থেকে যদি আমরা 23 বিয়োগ করি, তাহলে হবে 6। ওকে, 16। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমার মনে হয় আমার জীবন সহজ হয়ে যাবে। 8। ওকে, তাহলে এখানে 6 48, 6 হবে। এটা কি সেন্টিমিটার ছিল? হ্যাঁ, সেন্টিমিটার ছিল। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এফ এর ভ্যালু যদি আমরা একে বসাই দেই, তাইলে কি আটকাই দেখি? 120 ইউ প্লাস হাফ, এই একে না বসায় 2 বসাইলে, ও আচ্ছা, একে বসাই, আমি 1 বলে 2 বসাই দিচ্ছি। হ্যাঁ, সো এটা হবে কত কত দেখি। এটা হবে 72 ইউ প্লাস হাফ 6, 23, তাইলে 72 মাইনাস 3। ঠিক আছে, 3 3 9, 3 দুগুণা 6। ওকে, আর এখানে ইউ, ইউ এর ভ্যালু তাহলে এখানে কত হবে? দেখো এখানে, তাহলে আমরা আরেকবার ক্রস চেক করে নিই। 3 3 9, আর এখানে 3 দুগুণা 6। আচ্ছা, তাইলে এখন আমরা একটা কাজ করবো, সেটা হইলো যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 3 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 3 সেন্টিমিটার পার সেকেন্ড। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল, এবং সিমিলার টাইপের ম্যাথ আমরা অনেকগুলা করে ফেলছি, এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে এই টাইপ থেকে কি ধরনের ম্যাথ আসে। ওকে, তাহলে চলো দেখি এই টাইপের আর কোনো ম্যাথ আছে কিনা। না, সো দ্যাটস এনাফ। মানে আমরা কি বলা যায়, বিশেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে, ওকে, ওইগুলা কি ধরনের আসে, কিভাবে আমরা সলভ করব, প্রমাণ সংক্রান্ত সবকিছু আমরা দেখে ফেলছি। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা রেলগাড়ির সংঘর্ষ এড়ানোর শর্ত নির্ণয় সংক্রান্ত যে সমস্যা বলে আছে, এটা নিয়ে একটু আলোচনা করব।
ওকে, আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনটা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে কি, দেখো জাস্ট একবার এটা আসছে 13-14 সালে। ওকে, গুরুত্বের বিবেচনায় এটা হলো 1 স্টার। রিটার্ন এখন পর্যন্ত আসে নাই, বাট সামনে যে আসবে না এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, সো রেলগাড়ির যে ম্যাথ গুলো তোমাদের ভার্সিটি এক্সামে আসে, চলো ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে পুরোটাই ব্ল্যাঙ্ক, মানে এটা কোনো থিওরি নাই এমন না, আমরা পুরোটা বোর্ড জুড়ে এখানে আলোচনা করব। ঠিক আছে, নাকি এখানে একটু দেখি, এখানে একটা রেলগাড়ি আছে। ওকে, সে কি করতেছে, বাম থেকে ডানের দিকে যাচ্ছে। অন দা আদার হ্যান্ড আরো একটা রেলগাড়ি আছে, এটা কি করতেছে, ডান থেকে বামের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখন তোমরা চিন্তা করো যে তার ভেলোসিটি হইলো u1, তার ভেলোসিটি হইলো u2। ওকে, যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে ধরো সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। কিন্তু মানে এমন কি হবে, ইচ্ছা করে যাবে তারা একই ট্র্যাকে, দুইটা রেলগাড়ি একই ট্র্যাকে, তারা কি মানে সুইসাইড করতে যাবেন? না, সুইসাইড করবে না, ওটা ধরে নিয়ে আমরা এখানে ম্যাথ করতেছি। ঠিক আছে, তো খেয়াল করো, হঠাৎ করে তারা কি করলো, একে অপরকে দেখতে পাইলো। ঠিক আছে, একে অপরকে দেখতে পেল। যখন তারা একে অপরকে দেখছে, তাদের মধ্যবর্তী দূরত্ব হইলো এক্স। ওকে, দেখা মাত্রই তারা কি করছে, ব্রেক চাপছে। ব্রেক চাপছে মানে বেগ বেগ হ্রাস পাইতেছে, মন্দন ঘটতেছে। তো তার মন্দনের পরিমাণ হইলো f1 আর তার মন্দনের পরিমাণ হইলো f2। ওকে, এখন কি ঘটতে পারে তুমি চিন্তা করো, অনেক কিছু এখানে হইতে পারে। ওকে, আমরা চেষ্টা করবো যে সংঘর্ষ এড়ানোর জন্য, আমরা এখানে সংঘর্ষ ঘটানোর কোনো কিছু করতেছি না, সংঘর্ষ এড়ানোর জন্য তাদের মধ্যে সম্পর্কটা কি হইতে পারে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং এই সম্পর্কের ভিত্তিতে আমরা কি করব, ম্যাথ কিভাবে সহজে সমাধান করা যায় এটা আমরা দেখবো। ঠিক আছে, দেখবো আর আনসার করবো। আমি বললাম জাস্ট এই প্রমাণটা একটু দেখো, প্রমাণ পরীক্ষায় হয়তো আসবে না অবশ্য, এই টাইপের প্রমাণ, এই যে এই রিলেটেড একটা প্রমাণ আসলে তোমরা যারা ইন্টারে ম্যাথ করছো তারা জানো যে সেম এই টাইপের যে আমি প্রমাণ দেখাবো এটা কিন্তু বোর্ডে চলে আসছিল। ঠিক আছে, তো জানলে ক্ষতি নাই। ওকে, এবং প্রমাণ করার পরে যে সূত্রটা পাবো, যে ভ্যালুগুলো পাবো, এটা কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করে বড় বড় ম্যাথ সলভ করা যায়। চলো দেখি, খেয়াল করো, যদি সংঘর্ষ এড়াইতে হয়, একটা হইলো সংঘর্ষ এড়ানো। ঠিক আছে, সংঘর্ষ এড়াইতে হইলে দেখো তার তো মন্দন ঘটতেছে। ওকে, তারও মন্দন ঘটতেছে, মানে এক সময় সে স্থির হয়ে যাবে। আমি ধরলাম কি, সে এটা যাবে x1 ডিস্টেন্স আর সে গেল x2 ডিস্টেন্স, বুঝতে পারছো? ওকে, যদি সংঘর্ষ এড়াইতে হয় তাহলে x1 সে যতটুকু গেছে আর সে যতটুকু গেছে, ওকে, সেটা কি হইতে হবে, এটা মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব, ইনিশিয়াল যে দূরত্ব ছিল, ঠিক আছে, তার সমান হইতে পারে, অথবা কি হইতে হবে, ছোট হইতে হবে। তাদের যোগফল কি হইতে হবে, সমান হইতে পারে, যেমন এটা সমান, অথবা কি হইতে পারে, লাইক এইভাবে দেখো, এমন হইতে পারে। ঠিক আছে, সে এতটুক গেল, সে এতটুক গেল, x1 x2, তাহলে এটা বুঝাই যাচ্ছে যে সে এখানে আটকাই গেছে, সে এখানে আটকাই গেছে। বুঝছো, সে এখানে আটকাইছে, এই গাড়ি এখানে আটকাই গেছে, সে এখানে আটকাই গেছে, মাঝখানে অনেক ফারাক। ঠিক আছে, সো x1 আর x2 যোগ করলে কি হবে, এটা অবভিয়াসলি এই x থেকে ছোট হবে। বুঝছো, আর যদি সমান হয় তাইলেও এড়ানো যাবে, ক্ষয়ক্ষতি হয় না, একদম গায়ে লেগে আছে, হাই হ্যালো করবে। সো তখন কি হবে, ইকুয়াল হবে। সো এই সূত্র থেকে আমরা যদি এখন একটু চিন্তা করি, এই দূরত্ব x1 x2 বের করি, আর x তো আমাদের আগে থেকে বলে দিবে, দেয়া উচিত এটলিস্ট। সো এখানে কি পাওয়া যায় খেয়াল করো, যেহেতু এটা কি হইতেছে, এই পোর্শনে আইসা দুইটারই v1 v2 শূন্য। ঠিক আছে, তাহলে v1 স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি, u1 স্কয়ার মাইনাস 2f1 s, s তো না এখানে, এখানে হইলো x1। ঠিক আছে, কেন মাইনাস, আশা করি বুঝতে পারছো, এটা রিটার্ডেশন অথবা মন্দন হইতেছে। শেষ বেগ কত, শূন্য, u1 স্কয়ার প্লাস 2f1 x1, তাহলে x1 ইকুয়াল টু কত, u1 স্কয়ার ডিভাইডেড বাই 2f1, শেষ। তাহলে x2 কত, x2 হইলো u2 স্কয়ার ডিভাইডেড বাই 2f2। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে আমরা যদি এখানে একটু বসাই দেই, u1 স্কয়ার ডিভাইডেড বাই 2f1 প্লাস u2 স্কয়ার ডিভাইডেড বাই 2f2 লেস দেন ইকুয়াল x, তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, দেখো কি করব, এলসিএম নিয়ে নিব। ঠিক আছে, আমরা এখানে কি করবো, এলসিএম মানে লসাগু করে ফেলবো। তাহলে এখানে কত আসবে, 2f1 f2। ঠিক আছে, আর এখানে হবে u1 স্কয়ার f2, আর এখানে হবে u2 স্কয়ার f1 x। তাইলে u1 স্কয়ার f2 u2 স্কয়ার f1
ওকে, আর এখানে হবে 2f1 f2 ইন্টু এক্স। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, খুবই খুবই সুন্দর ছিল। ওকে, এখন আরেকটা কন্ডিশন হইলো কি, বলে দিচ্ছি, তারপর আরেকবার একটু স্পেসিফিক্যালি লিখে দিই। সেটা হইলো কোনোভাবে কোনো রকমে যদি সংঘর্ষ এড়ানো যায় তখন শর্তটা কি হবে, কোনো রকমে। এটা অলরেডি বলে ফেলছি, সেটা হলো x1 প্লাস x2 ইকুয়াল টু কি হইতে হবে, x হবে। ঠিক আছে, সো আমি এটা আর করতেছি না, তোমাদের জন্য এটা রেখে দিব। সেই ক্ষেত্রে কি পাওয়া যাবে দেখো তো, এখান থেকেই তো বলা যায়, এখান থেকে বলা যায় যে u1 স্কয়ার f1 প্লাস u2 স্কয়ার, ওয়েট, u1 f2 আর u2 স্কয়ার f1 ইকুয়াল টু কি হবে, 2f1 f2x হবে। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সুন্দর ছিল। ওকে, এখন খেয়াল করো, এটা কিন্তু অলরেডি আমরা দেখিয়ে ফেলছি। দেখো, কোন দুইটি রেলগাড়ি একই সরল রেলপথে u1 এবং u2 গতিবেগে পরস্পর দিকে অগ্রসর হচ্ছে। এদের মধ্যবর্তী দূরত্ব যখন x, তখন তারা পরস্পরকে দেখতে পায়। ব্রেক প্রয়োগ করে রেলগাড়ি দুটি যদি যথাক্রমে সর্বোচ্চ f1 এবং f2 মন্দন সৃষ্টি করে, আমি এখানে ধরে নিলাম সমমন্দন, তবে প্রমাণ করো যে সংঘর্ষ এড়ানো যাবে যদি এত হয়, আর কোন রকমের সংঘর্ষ এড়ানো যাবে যখন এত হয়। সো কেন হয়, কি কারণে হয়, সবই কিন্তু আমরা বলে ফেলছি। আশা করি সবাই তোমরা হ্যাপি। ঠিক আছে, এবং এই ধরনের প্রমাণ কিন্তু তোমরা ইন্টারভিউ করছো এবং জানা উচিত। এখন এই প্রমাণ থেকে আমরা কোনো বেনিফিট পাবো কিনা, চলো এখন একটু দেখি। খেয়াল করো, আমরা খুলনা টু ঢাকা একটু যাতায়াত করি। চলো, খুলনা ঢাকার মধ্যে একই লাইনে চলাচলকারী বিপরীত দিক থেকে আসা 50 কিলোমিটার পার ঘন্টা বেগে চিত্রা এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি 10 কিলোমিটার দূরত্বে একে অন্যকে দেখতে পেল। ভালো কথা। চিত্রা এক্সপ্রেসটি 250 কিলোমিটার পার ঘন্টা স্কয়ার মন্দন সৃষ্টি করে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কত মন্দন সৃষ্টি করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। ওকে, তাহলে এখন আমরা ডিরেক্টলি সম্ভব হবে, ঠিক আছে, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে কত মন্দন সৃষ্টি করলে। ঠিক আছে, সো আমরা এক্সট্রিম সিচুয়েশনটাই এখানে দেখি। আমরা জানি যে কোনো রকমে এড়ানো সম্ভব হবে কখন, u1 স্কয়ার প্লাস f2 u2 স্কয়ার, এটা কত, f1 ইকুয়াল টু 2f1 f2 x। শেষ। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হলো এটা বের করা, তাই তো? তাইলে আই থিঙ্ক আমরা এই যে f2 আর u1 কে যদি স্কয়ার করে দিই, u1 স্কয়ার কই, u1 আমার মনে হয় এগুলাকে একটু বলে দিই। এটা হলো u1, ওকে, চিত্রা, আর এটা হলো u2। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব হলো 10, x এর ভ্যালু এখানে দেওয়া আছে, চিত্রা হইলো f1 আর সুন্দরবন f2। শেষ। এই তো, তাহলে আমরা যদি এখানে বসাই দেই 50 স্কয়ার, আর এটা কত হবে, u2, তাই তো, u2 হইলো 40 স্কয়ার, f1 এটা কত, 250। তাইলে আবার এখানে একটা ঝামেলা আছে, খেয়াল করো, 2f1, ওয়েট, 250, ঠিক আছে, আর এটা হলো f2, এটা হলো 10। শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তাহলে এখন একটা কাজ করবো আমরা, সেটা হইলো f2, এই দুইটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, এইটা আর এটাকে, মানে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি এবং কমন নিই, f2 যদি কমন নিই, তাহলে 50 স্কয়ার মাইনাস কত হবে, খেয়াল করো তো, এটা হইলো 500, 500 ইন্টু 10, 5000। ঠিক আছে, ওকে, আর এইখানে এটাকে যদি ওই পাশে নেই তাহলে মাইনাস আসবে, মাইনাস, তাহলে হবে 40 স্কয়ার ইন্টু 250। ঠিক আছে, এটাকে এমনি রেখে দিই। আচ্ছা, তাহলে f2 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি দেখি, এটা হইলো 40 স্কয়ার ইন্টু কত, এটা 250, আর এখানে কত হবে, 50 স্কয়ার, তাই তো, 50 ইন্টু 50, 2500। তাহলে মাইনাস যদি করে এখানে মাইনাস এত। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছে, এত হবে। সো মাইনাস আর মাইনাস তো কাটা, তাহলে এখানে জাস্ট 10 থাকবে। ঠিক আছে, আর এখানে কত হবে, 1600 ডিভাইডেড বাই 10, তাহলে 160 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। ঠিক আছে, আছে কি, 160 কিলোমিটার পার আওয়ার স্কয়ার। যাই হোক, আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সিম্পল ছিল, খুবই সুন্দর ছিল। ওকে, সো আমরা কি করছি, এখানে যে ভ্যালুগুলো দিছি, u1, u2, f1 আর f2 এবং এক্স কোনটা হবে জাস্ট এটা ডিফাইন করছি, সূত্রে বসাইছি, হয়ে গেছে। ঠিক আছে, সূত্র বসাইছি, হয়ে গেছে। যাই হোক, সো এটাই হলো কি যে অ্যাকচুয়াল প্রমাণটা জানার বেনিফিট। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করবে, এই ধরনের ম্যাচ যেহেতু আসে
তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যাই হোক, এখানে ব্যাপারটা হলো প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবো তত তুমি কম সময়ে কি করতে পারবা, ম্যাথগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। ওকে।